এদিকে ক্যাম্পাসের বটতলায় বন্ধুদের সাথে বসে সিগারেট ফুঁকছে আর রায়হান রাগে গজগজ করছে। আজ আখির মনের আকাশটা কালো চাদরে ঢাকা সকাল থেকে। আসলে গতকাল থেকে দীপার কাছ থেকে এই কথাটাও লুকিয়েছে, কারণ ও ভালো করে জানে দীপা এই কথা শুনলেই কষ্ট পাবে, আখির সাথে রাগও করবে। কারণ দীপা বারবার আখিকে বারণ করেছিল লিমনের সাথে সম্পর্কে না যেতে। লিমন ওদের কলেজের ফ্রেন্ড ছিল, দীপা ওকে পছন্দ করতো না। বারবার আখিকে বলতো ছেলেটা কেমন যেন, কারণ লিমন সব মেয়েদের সাথে কেমন যেন একটা হ্যাংলামি করত। আঁখি দীপার কথায় কর্ণপাত করতো না, তারও তো লিমনকে অনেক ভালো লাগতো, মনে মনে ভালোবেসে ফেলেছিল। কিন্তু গতকাল আঁখিকে একজন লিমনের আর ওর কিছু মেয়ে বান্ধবীদের অন্তরঙ্গ পিক দেয় মেসেঞ্জারে। তারপর থেকে ওর মনটা ভেঙে গেছে। তাহলে কি লিমন ওর সাথে এসব অভিনয় করেছে এতদিন? অন্যদিকে রায়হান। না, আমাকে উপরে যেয়ে দীপানাথের সাথে একটু দেখা করে আসতে হবে। সাজিদ, তুই দাঁড়া, আমি আসছি। না, সময় নষ্ট করা চলবে না। আখিকে খুঁজতে হবে। কোথায় চলে গেল ও? নিচে গিয়ে দেখি। এদিকে ছুটির পর কিছুটা ভিড়ের কারণে সিঁড়ি দিয়ে নামার সময় সবার সাথে সবার গায়ে ধাক্কা লাগছিল। আসলে সচরাচর যা হয় আর কি। এমন সময় দীপার মনে হলো কে যেন ওর কাঁধে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। যেই দীপা পড়ে যেতে নিল, অমনি কেউ একজন এসে দীপাকে জড়িয়ে ধরে সিঁড়ির সাইডে এক কর্নারে নিয়ে এলো। এখনও দীপা চোখ বন্ধ করে রেখেছে, কারণ ও শিওর ওর হাড়গোড় আজ শেষ। চোখ মেলে যা দেখলো তাতে তার অজ্ঞান হওয়ার প্রকোপ। হ্যাঁ, আর কেউ নয়, সাগরের নীল তিমি আজ ওকে সেভ করেছে। রায়হানের বুকে নিজেকে আবিষ্কার করে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, ভয়ে চেহারা লাল নীল বর্ণ ধারণ করেছে। এদিকে রায়হানের চোখ এড়ালো না যে দীপাকে ধাক্কাটা কে মেরেছে। দীপা এখনও রায়হানের বুকের মাঝে, আর রায়হান তার প্রেয়সীকে আগলে আছে, কারণ এর মাঝে সবাই সিঁড়ি দিয়ে নামছে। মানুষ কম দিয়ে দীপা তড়িঘড়ি করে নিজেকে রায়হানের কাছ থেকে দূরে সরিয়ে নিল। দীপাকে স্বাভাবিক করার জন্য রায়হান বলে উঠল, রিল্যাক্স দীপান্বিতা, তুমি পড়ে যাচ্ছিলে। এত তাড়াহুড়ো কিসের? এখন যদি আমি না ধরতাম কি অবস্থা হতো? দীপা মাথা নিচু করে বলল। থ্যাঙ্কস। রায়হান দীপার দিকে ঝুঁকে কিছুটা কাছে এসে, রায়হান, ইউ ক্যান কল মি রায়হান। আমি দীপার একটু কাছে গিয়ে বললাম, এনিথিং ফর ইউ। দীপা রায়হানের এমন কথা শুনে থ হয়ে রইল। কি বলছে কি উনি? আমি নাকি ওনার নাম ধরে রাখবো, অথচ উনি আমার কত সিনিয়র। এমন সময় এক টিমের ধাক্কা লেগে দীপা আবার গিয়ে রায়হানের কাছে পড়ল। এবার রায়হান সংকোচ বলে দীপাকে এক হাত দিয়ে আগলে ধরে। এসব দীপার মাথার উপর দিয়ে যাচ্ছে, ওর মাথা ঝিমঝিম করছে। রাক্ষসী দেবী মাস্টার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দীপা, ভাবা যায়। কাছে থাকো, সবাই আগে নামুক। আর শোনো, সব জুনিয়ররা আমাকে ভাই বলে সম্বোধন করে, বাট তুমি করবে না, বুঝলে? ব্যথা পেয়েছ? ইস, দেখি দেখি, ছুরিটা ভেঙে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। উফ, তুমিও না। শোনো, আর কাছে চুরি পড়বে না। যে সৌন্দর্য তোমাকে কষ্ট দিবে, সে সৌন্দর্য দরকার নেই আমার। আজকাল রায়হানের কোনো কথারই আগামাথা কিছুই বোঝে না দীপা। দীপার হাত কাঁপছে, কি বলে এই লোকটা। ইয়া আল্লাহ, এ লোক কি বলছে এসব? আমার সৌন্দর্য দিয়ে ওনার কি? এই শয়তান ছেলে, আমি কাচের চুড়ি কেন পরবো? পরবো না আমি। আপনি জানেন কাচের চুড়ি আমার কত পছন্দ। দীপা মনে মনে এগুলো বলছিল। এখনও রায়হান দীপাকে আগলে ধরে আছে। প্রেয়সীকে কাছে পাওয়ার এই সামান্য সুযোগটুকু সে হাতছাড়া করতে চায় না। এই সুযোগে নেই কোনো কামুকতা, না আছে লালসা, তবে রয়েছে অফুরন্ত আবেগ আর ভালোবাসা। রায়হান পকেট থেকে একটা ব্র্যান্ডেড বের করে। দেখি দেখি, হাতটা দেখি, ব্যানেজটা লাগিয়ে দিই। ইস রে, আমি দীপান্বিতাকে আঁকলে ধরে সাজিদকে কল দিলাম। সাজিদ, মুন্না আর রুবেল যেন কোনোভাবে ক্যাম্পাসের বাইরে না যেতে পারে। ওদের ধর। সেদিনের মারে ওদের শিক্ষা হয়নি, আজ জানে মেরে ফেলবো। এই কথা শোনার সাথে সাথে দীপা ভয়ে রায়হানের কাছ থেকে সরে দাঁড়ালো, আর মনে মনে বলল, একটা মেয়েকে নিজের কাছে আগলে রেখে এই অবস্থায়ও কাউকে মারার কথা ভাবা যায়? আপনি একটা টিরেক্স, একটা 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 অ্যানাকোন্ডা। আপনি আপনি একটা গুন্ডা। শুনুন, আম- আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। তা চলো, আমি আসছি তোমার সাথে। দীপা রায়হানকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলে, না, আসলে আমার আখিকে দরকার। আমি ওকেই খুঁজতেই এত তাড়াতাড়ি নামছিলাম। আপনি কি ওকে দেখেছেন?
রায়হান জেনেও কৌতূহলের ভাব নিয়ে দীপাকে জিজ্ঞেস করল। কেন? তুমি আমার জাকির সাথে বসনি? রায়হান ভাবল এই সুযোগে দীপার কাছ থেকে কথা নেওয়া যাবে। আসলে সকালে আমি ক্লাসে আসার অনেক পর আঁখি আসে। ততক্ষণে আমার সাথে একটা ছেলে বসে পড়ে। সচরাচর আমার সাথে কোনো ছেলে কথাই বলে না। পড়াশোনার ব্যাপারেও কোনো কথা বলতে চায় না। আচ্ছা, আমি কি দোষ করেছি বলুন তো? আমি কি এতটাই weird? মাথা নিচু করে বললাম কথাগুলো। রায়হান এবার ওর ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসি দিয়ে মনে মনে বলল। ওরে আমার কলেজেটারে, আমার চুরি পাখিটা, তুমি কিছু করো নাই তো জান? যা করার আমি করেছি। ওরা তো জাস্ট বড় ভাইয়ের অর্ডার মানছে, ভাবির কাছ থেকে এই একটু দূরত্ব বজায় রাখছে। তারপর কি হলো? ওই ছেলেটাকে ডিস্টার্ব করেছে তোমাকে? দীপা কিছুটা ভয় পেয়ে গেল রায়হানের প্রশ্নে। ডিস্টার্ব তো আপনিই করেন। জি হ্যাঁ, আপনি। না আসলে ওর আজই ফার্স্ট ক্লাস। জাস্ট পড়ার ব্যাপারে। এবার রায়হান দীপাকে আবারও জিজ্ঞেস করল। না বলেনি। দীপু, জানি আপনিও হাসবেন। দীপা দীপু, ভালোই তো, হাসার কি আছে? ভাই বোন ঠিক আছে না, মিলে গেছে তাই না? দীপাও বোকার মতো বলতে লাগলো। একদম ঠিক বলেছেন। কালকেই বলবো। তুমি আর আমি ভাই বোন, যেহেতু আমাদের নামও এক। যাক বাবা, বেঁচে গেলাম। ম্যাডাম আমার মেডিকেলে পড়লে কি হবে? পুরাই স্কুল ছাত্রী। রেদওয়ান গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, কিন্তু দীপার কোনো খবর নেই। এখন তো কলেজের গেট বন্ধ করে দেবে, তার মানে রূপা কি চলে গেছে? রূপা কি তাহলে সকালের ব্যাপারটায় কষ্ট পেলেও রেদওয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে? কি করবে বুঝতে পারছে না। গাড়ি দ্রুত সামনে টানতে বলল। একটু সামনে যেতেই দেখল রূপা একা চুপচাপ হাঁটছে। রেদওয়ানের মনটা মোচড় দিয়ে উঠল। ইস, মিলিটা থাকলে রূপা কত আনন্দ করে, আর মিলিও। আর এখন বেস্ট ফ্রেন্ড তো এমনই হয়। আবার এই ভেবে ও ভালো লাগছে যে রেদওয়ান ওর লেডি ডনকে রাস্তাতেই পেয়ে গেছে, কিন্তু রূপা কি যেন একা একা ভাবছে। আমি বুঝতে পারি, সব বুঝতে পারি। এতটাও ছোট নই আমি। আমি বুঝতে পারি রেদওয়ান ভাইয়ার মনে আমার জন্য কি অনুভূতি কাজ করে। ইভেন আই রেসপেক্ট ইউর ফিলিংস, বাট আই এম ট্রুলি হেল্পলেস। আফটার অল, আপনি মিলির বড় ভাই। সবাই আমাকে ছিছি করবে, বলবে জেনে বুঝে বান্ধবীর বড় ভাইকে। না না, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। এদিকে পেছনে থেকে গাড়ির হর্ন বেজেই যাচ্ছে। রূপা তো সেই দিকে খেয়ালই নেই। এইবার গাড়িটা ওর সামনে ব্রেক করলো। রূপা হক চুকিয়ে উঠল। সেই কখন থেকে হর্ন দিয়েই যাচ্ছি, ম্যাম আপনার তো খবরই নেই। রূপা দায়সারা ভাব নিয়ে বলল। আচ্ছা। রায়হান কিছুটা অবাক হয়ে বলে উঠল। ও আচ্ছা, মানে তুমি চলে আসলে কেন? আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করেছি জানো? ও সরি। আশ্চর্য, কী সব বলছো, গাড়িতে আসো। রূপা দুদিকে মাথা নাড়িয়ে বলল। না, আপনি চলে যান, আজ আমি হেঁটেই যাব। গাড়িতে আসো বলছি, না। এক্ষুনি আসো বলছি, তা না হলে আমি যদি বের হই। রূপা তাও গেল না। এবার রেদওয়ান গাড়ি থেকে বের হয়ে রূপাকে কোলে তুলে নিল। রূপা তো হাঁ হয়ে রইল। তারপর রূপাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। রূপা মাথা নিচু করে বলে উঠল। এমন করলেন কেন? কেউ দেখলে কি ভাববে? রেদওয়ান রূপাকে নিজের টি শার্ট ঠিক করতে করতে খুব সিরিয়াস মোড়ে বলে উঠল। কি আর ভাববে? ভাববে বউ রাগ করেছে, আর বউ রাগ ভাঙানোর জন্য কুলে তুলে নিয়েছে। বউ বউ বর মানে? মানে কি হয়েছে তোমার, বলো আমাকে। কেউ কিছু বলেছে? মন খারাপ কেন? রূপা মাথা নিচু করে হাতের রুমাল পেঁচাতে পেঁচাতে বলে। কিছু বলেনি, আমার মন ভালোই আছে। না, ভালো নেই। তোমার মন একদম ভালো নেই। আমার সকালের কথা বলায় কষ্ট পেয়েছো বুঝি? বলো আমায় প্লিজ, আমার কষ্ট হচ্ছে, বলো। এবার কেঁদেই দিল রূপা। প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন, আমি বাসায় যাব প্লিজ। রেদওয়ান কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। শোনা, প্লিজ কেঁদো না। সিদ্দিক ভাই, আমার পানির বোতলটা দাও তো। রেদওয়ান রূপাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। রূপার অপরাধী বোধ হচ্ছে খুব, মনে মনে বলে। কেন কেন আমাকে বুকে জড়িয়ে নিয়ে আমাদের দুজনের কষ্ট বাড়িয়ে দিচ্ছেন? আপনার এই কাছে আসা আমার যে খুব করে পোড়াবে। এই নাও পানি খাও, হা করো। এবার ভালো লাগছে? হুম। আমি কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে? জানো, আজ সারা রাত ঘুমাতে পারবো না।
রূপা আর চোখে রেদওয়ানের দিকে তাকিয়ে নাক ডলতে ডলতে বলল, আপনার কি শরীর খারাপ? না, আসলে সব অপরাধেরই তো শাস্তি আছে। তা আমার শাস্তি যাবে কই? আমারও তো শাস্তি পাওনা আছে, তাই না? রূপার বুক ফেটে কান্না আসছে ওর। চেয়েও বলতে পারছি না যে আপনি অপরাধী নন। আপনার কোনো দোষ নেই। আপনি তো অনেক ভালো। ভালোবাসি কথাটা কাউকে না বলেও এইভাবে ভালোবাসা দেখানো যায়। বাচ্চাদের মতো ভালোবাসার মানুষকে আদর করা চায়। এটাকেই হয়তো ভদ্রতা বলে, শালীনতা বলে। হুম, উনি আমার চেয়ে যথেষ্ট অ্যাডাল্ট। মিলির কাছে শুনেছি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা প্রায় শেষ করতে চলেছেন উনি। এরপর রূপা বলল, আচ্ছা, আমি আসি। হুম। কিপ স্মাইলিং লেডি ডন। দীপা হন্যে হয়ে আঁকিকে খুঁজছে। এই মেয়েটা কোথায় হারিয়ে গেল? দীপা সব জায়গায় আঁকিকে খুঁজছে। সিঁড়িদের নিচে গিয়ে সাজিদকে পেয়ে জিজ্ঞেস করলো, ভাই আঁকিকে দেখেছেন? হে আয়াত, ওই দিকটাই। তুই এখানে বসে আছিস একা, তাও আমায় ফেলে। কি হয়েছে আমাকে এখনো বলবি না? আচ্ছা আঁকি, আমি কি তাহলে গেস করে নিব? কি সব বলছিস? দীপা এবার আখির আরও একটু কাছে গিয়ে দাঁড়ায়। চেহারায় ফিকে একটা হাসি নিয়ে দীপা বলে, তোর কাপা কাপা মুখের ভাষাই বলে দিচ্ছে যে আমি যা ভেবেছি সেটাই। আচ্ছা তুই কি পাগল যে ওই রস্কেলটার জন্য নিজের এই হাল করে রেখেছিস তুই? আমি তো ওকে অনেক ভালোবেসেছি। এবার দীপা কটাক্ষের দৃষ্টিতে আখির দিকে তাকিয়ে হেসে ওঠে। ভালোবেসেছিস? আচ্ছা আঁকি বলতো, লিমনের জন্য তুই কি তোর জীবনটা দিতে পারবি? পরিবেশটা একদম থমথমে, যাকে এক কথায় বলে পিন ড্রপ সাইলেন্স। আখি দীপার চোখের দিকে তাকাতে পারছে না। কি বলবে তাও জানে না সে। এই প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত তাও জানা নেই আখির। চুপ কেন? জানতাম পারবি না। কিন্তু কিন্তু কি? আখি আখি আখি, ভালোবাসা এটাকে বলে না। ভালোবাসা তো একটা স্বর্গীয় অনুভূতি। ঠিক আছে মানলাম, একটা মানুষের কাছে সবচেয়ে দামি তার নিজের জীবন। কিন্তু যাকে ভালোবাসি বলে দাবি করব তার মূল্যটা তো আর আমার জানের চেয়ে কম নয়, তাই নয় কি? আখি অবাক হয়ে দীপার দিকে চেয়ে আছে। এই দীপা তো ওর কাছে অজানা ছিল। জীবনকে কি সুন্দর করে ব্যাখ্যা করতে পারে দীপা। জীবনের দাড়ি কমা সব ব্যাপারেই যেন দীপার এক অদ্ভুত জ্ঞান বিদ্যমান। আখি দীপার দিকে নিষ্পলক চেয়ে বলে উঠল, ভালোবাসার কি সুন্দর ব্যাখ্যা দিতে জানিস তুই দীপা, অথচ তুই তো কখনো কোনো রিলেশনই করিসনি। আচ্ছা দীপা, তুই কি কাউকে কখনো ভালোবেসেছিলি যেটা হয়তো আমি জানি না? আখি এই কথা বলে দীপার কাঁধ বরাবর যেই না পেছনের দিকে তাকালো, আখি দেখলো রায়হান দাঁড়িয়ে ওদের কথা শুনছে। আখি অবশ্য ওদের দেখেছে, কিন্তু দীপা দেখতে পাচ্ছে না। সাথে সাথে রায়হান নিজের ঠোঁটে আঙুল রেখে ইশারায় বোঝালো দীপাকে বসতে না দিতে। তুই এই কথা বলছিস? তুই আমার ব্যাপারে সবটাই জানিস। আচ্ছা ঠিক আছে শোন, তা না হলে তোর মনে কিউরিসিটি রয়ে যাবে। আসলে আখি, কাউকে ভালোবাসতে হলে সেই মানুষটা সামনে উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা অচেনা অজানা মানুষের জন্য তোর মনের ভিতর ভালোবাসা হতেই পারে। আমি আমার মনের ভিতর সে অজানা মানুষটার জন্য বিন্দু বিন্দু করে এক বিশাল ভালোবাসার সমুদ্র করেছি। এত এত ভালোবাসা জমিয়ে রেখেছি যে সেই মানুষটা আমার ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করবে। অথচ দেখ, আমি চিনি না তাকে। কেউ না কেউ কোথাও না কোথাও আছে তো আমার জন্য, তাই না? আখির চোখ বেয়ে নোনা জল পড়ছে অবিরাম। দীপার কথায় অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল আখি। সহসায় জিজ্ঞেস করে বসল, আচ্ছা, যদি সেই মানুষটা কখনো তোর সামনে চলে আসে, কি বলবি তাকে? দীপা মুখে এক চিলতে হাসি এঁকে এক মুহূর্ত না ভেবে বলল, নিজের মনের বোঝা কমিয়ে ফেলবো সেই দিন। তার ঝুলিতে আমার সমস্ত ভালোবাসাগুলো ঢেলে দিব। আর বলবো, এই নিন, সমস্ত ভালোবাসাগুলো আমি আপনার জন্য জমিয়ে রেখেছিলাম। এগুলো শুধু আপনার, শুধুই আপনার। বিশ্বাস করুন, আমার ভালোবাসাগুলো অত্যন্ত পবিত্র। বিন্দু বিন্দু করে আপনার জন্য এতগুলো বছর ধরে এগুলোকে জমিয়েছি। আমার ভালোবাসা দিয়ে তার জীবনটা ভরিয়ে দিব। তার তো সুখে মরে যেতে ইচ্ছে করবে। আর নয়তো ভাববে, এই জীবনটা এত ছোট কেন? তার ভালোবাসার জন্য এই জীবনটা দিয়ে দিতেও দুবার ভাববো না কি?